আসসালামু আলাইকুম। আপনারা যারা অনেক গভীরভাবে কোরআনকে উপলব্ধি করতে চান, তবে সময় বা অন্যান্য কারণে এত ডিটেইলস পড়ার সুযোগ হয় না, তাদের জন্য এই তাফসীর তাইসিরুল কোরআনটি হতে পারে সেরা পছন্দ। কেননা এই তাফসীরটিতে খুব অল্প সংখ্যক ব্যাখ্যার মাধ্যমে আপনার কিছু তাফসীর নিয়ে আসা হয়েছে। আমি শুরুতেই যে জিনিসটা আপনাদের দেখা যাচ্ছে, এটা বাইন্ডিংটা একটু দেখবেন। যথেষ্ট হার্ড কভারের একটি বাইন্ডিং এবং এটার ভিতরের যে কালার পেজগুলো, এটা শুরুর পেজগুলো কালার করা এবং এটা ডক্টর মোহাম্মদ অধ্যাপক মোজাম্মেল হক এটা অনুবাদ করেছেন এবং সম্পাদনা করেছেন আব্দুল্লাহ ফারুক সালাফি এবং এটা নির্ভরযোগ্য কিছু আলেম দ্বারা এটা সম্পাদিত হয়েছে। এটার শুরুর পেজগুলো যদি আপনারা দেখেন, এটা একটা কালার করা পেজ এবং ভিতরের যে উল্লেখযোগ্য জিনিসটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে বলেছিলাম তাফসীর করা হয়েছে। এই যে সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন আপনারা, এই সূরা ফাতিহার ছোট্ট একটি তাফসীর এখানে করা হয়েছে। অর্থাৎ আপনি সূরা ফাতিহা পড়ার পরে এই ছোট্ট তাফসীরটি পড়লে আপনার সূরা ফাতিহা সম্পর্কে একটা ডিটেইল ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরো কোরআনটাকেই এইভাবে করা হয়েছে। পুরো কোরআনটাকে আপনাদেরকে যদি একটু দেখাই, অর্থাৎ কোরআনের যে আয়াতগুলো, এইটা অত্যন্ত সহজ ভাষায় করা হয়েছে। কিন্তু যে আয়াতগুলো আমাদের জন্য একটু বুঝতে কঠিন বা একটু ব্যাখ্যার প্রয়োজন, সেই আয়াতগুলোকে এখানে নিচে ব্যাখ্যা নিয়ে আসা। যেমন ধরেন যে ১৬৫ লেখা হয়েছে, অর্থাৎ ১৬৫ নাম্বার আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। এই যে ১৬৫ নাম্বার আয়াত, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন আর আমি একথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ হিসেবে আহ্বান করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে। অর্থাৎ এই আয়াতের একটা ব্যাখ্যা এখানে নিয়ে আসা হয়েছে। এরকম করে পুরো কোরআনটাকে সাজানো হয়েছে। দেখেন আপনারা, এই যে ১৭২ নাম্বার, ৭৩ নাম্বার সূরা ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন হাদিসের ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে, যেখানে প্রয়োজন কোরআনের অন্য আয়াতের ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে। পুরো কোরআনটাকে এভাবে সাজানো। এজন্য এই কোরআনটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি ধরেন যে কোরআনটাকে একটু গভীরভাবে জানার সুযোগ পাওয়া যায় এই কোরআনটা পড়লে। সো আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর এই কোরআনটি, সবুজ কালার এই কোরআনটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।